নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আমার তো গলা শুনেই বুঝতে পারছো আমি ভালো নেই। প্রচণ্ড ঠান্ডা লেগেছে, 2-3 দিন ধরে তো গলা দিয়ে আওয়াজই বেরোচ্ছিল না। এখন একটু গার্গেল করে ভেপার নিয়ে তবু একটু আওয়াজ বেরোচ্ছে। অনেক ভিডিও জমে রয়েছে, ভয়েস দিতে পারছিলাম না বলে অনেকদিন ভিডিও দিতে পারছিলাম না। মেলার ভিডিওগুলোতে বাড়ি এসে ভয়েস দিতেই হয়, নাহলে মেলায় অনেক রকমের গান চলে তো সেইগুলো থাকলে আবার আমাদের কপিরাইট আসবে। তোমরা এখন বলতে পারো এই গলা নিয়ে আমি কেন ভয়েস দিচ্ছি। আরে মেলাগুলো তো পুরনো হয়ে যাচ্ছে, তোমাদেরকে না জানালে তোমরা জানবে কি করে কলকাতায় একটা এত সুন্দর রাজস্থানী মেলা হচ্ছে। তো চলো, এই মেলাটা কোথায় হচ্ছে, কতদিন চলবে, আর ভেতরে কি কি পাওয়া যাচ্ছে সবকিছুই শেয়ার করব তোমাদের এই ভিডিওতে। আর এই দেখো সামনেই চলছে রাজস্থানী ডান্স, সবাই পাগড়ি পরে। এইবার আমি ভেতরে প্রবেশ করছি এই মহলের গেট দিয়ে। বেশি লোক হলে বা লাইনের সুবিধের জন্য এইরমভাবে ব্যারিকেড করানো রয়েছে, লাইনটাকে ঘুরিয়ে ঘুরিয়ে। ঢুকে পড়েছি মেলার মধ্যে। বিশাল বড় একটা মাঠ জুড়ে চারিদিকে খুব সুন্দর একটা পরিবেশ, পুরো মনে হবে যেন রাজস্থানের কোনো একটা গ্রামে চলে এসেছো। গেটের পেছন দিকটা মানে মাঠ থেকেও দেখো গেটটা কত সুন্দর সাজিয়েছে। আর এই দিকে চলছে হলো রাজস্থানের ডান্স। যেহেতু রাজস্থান মানে ডেজার্ট বালি, তো এরম বালি দিয়ে খুব উঁচু করে সেখানে স্টেজ বানানো হয়েছে, লাইভ গান করছে, লাইভ ডান্স হচ্ছে। আর এই ডান্স কিন্তু চাইলে তোমরাও ওর সাথে করতে পারো। এই দেখো সব কিন্তু যাচ্ছে ওদের সাথে ডান্স করার জন্য, আর ওরাও ডাকছে। এই দেখো এখানে খাটিয়া পাতা রয়েছে, এইখানে বসে বসে দেখতে পারো পুতুল নাচ। রাজস্থানের গ্রামে কিন্তু এরকম পুতুল নাচও প্রচুর চলে, তো এইখানে লাইভ পুতুল নাচ হচ্ছে। এইখানে ওই যে দড়ির ওপরে হাঁটাহাঁটি করে না, সেটারই প্রিপারেশন চলছে, দড়ি বাঁধছে। এর পাশেই রয়েছে আরও একটা স্টেজ বানানো, এখানেও কিছু ফাংশন হবে। আর এই যে লাইট দিয়ে সাজানো দেখছো, এই জায়গাটা বানানো হয়েছে ফুড কোর্ট। তো আগে চলো পুরো মেলাটা ঘুরে দেখে আসি, তারপরে ফুড কোর্টে ঢুকবো। এখানে এইরকম একটা বানানো রয়েছে মন্দির মতো। আর এই দেখো রাজস্থানের যেটা মেন জিনিস, উট ঘুরে বেড়াচ্ছে চারিদিকে। আগেই বলেছি এই মেলাটাকে আর 5টা মেলার সাথে কিন্তু গুলিয়ে ফেললে চলবে না। মেলা মানে আমরা যেটা বুঝি দোকানপাট, জিনিসপত্র কেনা, খাওয়া দাওয়া বা কিছু নাগরদোল্লা চড়া, এখানে কিন্তু সেটা না, তার থেকে একদম আলাদা। কি ভালো যে লাগছে কি বলবো। হ্যাঁ, মনে হচ্ছে এতদিন পরে একটা খুব সুন্দর মেলা এলাম। এই দেখো এখানে দাঁড় করানো রয়েছে গরুর গাড়ি, এই দিকে রয়েছে খাটিয়া পাতা, আর তাছাড়া মাঝখানে আগুন জ্বলছে। ওখানেও একটা স্টেজ বানিয়ে রাজস্থানীরা সব পাগড়ি, ওদের যে ড্রেস সেটা পরে আছে, কিছু করবে নিশ্চয়ই ফাংশন। এই দেখো এখানে কিন্তু ঘোড়ায় চড়ারও অপশান আছে, আর ঘোড়া তো খুব উঁচু, তাই ঘোড়াতে উঠতে গেলে এই সিঁড়িটা দিয়ে উঠতে হবে। আর এই দিকে রয়েছে এই যে ঘোড়ায় বা উটে বা গরুর গাড়িতে চড়তে গেলে কত কি টিকিট লাগবে। এইখানে রয়েছে কালু লোহার আর রামুয়া কুম্ভার। কুম্ভার মানে হলো যাকে আমরা কুমোর বলি, মাটির জিনিস যে বানায়। এই দেখো এখানে বানাচ্ছে লাইভ, জাস্ট আমাদের দেখার জন্য। তো এই যে চাইলে কিন্তু এরকম তোমরা হাতও দিতে পারো, কি মজার না। এখানে কিন্তু কোনো রকম পয়সা লাগবে না। এই যে এখানে ছোট্ট ছোট্ট কলসি প্রদীপ বানিয়ে রেখেছে। আর এদিকে রয়েছে লোহার, ওই যে লোহার জিনিস না, আগে এইভাবে বানাতে হতো, এখন তো অনেক মেশিন হয়ে গেছে। এই যে উঠতে গেলে উঠতে হবে আগে সিঁড়ি দিয়ে এই স্টেজে, তারপরে ওঠা যাবে উটের পিঠে। ব্যাস উঠেই বেরিয়ে পড়ো ঘুরতে। আর এইখানে স্টেজ বানানো রয়েছে, ফাংশন হচ্ছে এখানে, আর প্রচুর বসার জন্য অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে, চেয়ার পাতা রয়েছে। এই যে এদিকে আবার হুক্কারও ব্যবস্থা করা আছে, তুমি যদি ফটো তুলতে চাও তাহলে হুক্কা মুখে দিয়ে ওরা পাগড়িটা দেবে পরে ফটো তুলতে পারো। এটার জন্য কিন্তু কোনো রকম কোনো চার্জ লাগবে না। এইদিকেও খাটিয়া পাতা আছে, পুরো মাঠটা জুড়ে চারিদিকে খাটিয়া পাতা আছে, পুরো একদম রাজস্থান ভাইবস আসতে বাধ্য। এইখানে জলের ট্যাঙ্ক, তারপরে অ্যাম্বুলেন্স, এগুলো সব ফিতেতে বাঁধা আছে, নতুন। এগুলো বোধহয় আজকে উদ্বোধন হবে বা দান করবে। আর এই দিকে বানানো রয়েছে একটা মন্দির, দেখো এটা কিন্তু টেম্পোরারি, তাতেই কত সুন্দর বানিয়েছে। পুজো হচ্ছে, হোম যজ্ঞ হচ্ছে এখানে।
রাজস্থানে কিন্তু খুব জলের কষ্ট, তাই সব জায়গায় এরকম কুয়ো বানানো থাকে। তাই রাজস্থানের ভাইবসটা আনার জন্য কুয়োও করেছে, তাতে আবার কত জল দেখো, বালতি করে জল তুলে তুলে দেখাচ্ছে। রাজস্থানের কুয়োগুলোতে যদি এত জল থাকতো তাহলে আর ওদের জলের কষ্ট হতো না। এবার বলে দিই এই মেলাটা কোথায় হচ্ছে। এই মেলাটা হলো সল্টলেক সেক্টর 1 বইমেলা প্রাঙ্গণে। যে বিধাননগর মেলা হচ্ছে তার ঠিক উল্টো দিকে। এই দেখো, এই যে হচ্ছে রাজস্থানী মেলা, আর ঠিক উল্টো দিকে হচ্ছে বইমেলার 2 নম্বর গেট। বইমেলা প্রাঙ্গণটা হলো করুণাময়ী বাস স্ট্যান্ডের কাছে বা করুণাময়ী মেট্রো স্টেশনের কাছে। এখানে আবার ছৌ নাচেরও ব্যবস্থা করা হয়েছে। এই দেখো, ছৌ নাচ করছে। এই মেলাটা চলবে 24শে ডিসেম্বর থেকে 31 ডিসেম্বর পর্যন্ত, সন্ধ্যে 6টা থেকে রাত্রি 10টা পর্যন্ত। এই মেলাতে এন্ট্রি ফি কিন্তু 100 টাকা করে। তো এইখানে আছে টিকিট কাউন্টার, আমি টিকিট কাউন্টার থেকে একটা টিকিট কেটে নিলাম 100 টাকা দিয়ে। এখানে রাব বলে একটা জিনিস দিচ্ছে, যেটা হলো স্যুপের মতো। তো এটা কমপ্লিমেন্টারি, তো এটা এরম ভারে করে দিচ্ছে। সবাই দেখলাম এটার মধ্যে পেঁয়াজ দিয়ে খাচ্ছে, তাই জন্য আমি একটু নিয়ে নিলাম। এখানে রয়েছে দহি বাল্লিওনা, এটাও কিন্তু কমপ্লিমেন্টারি। এই যে উনি বানাচ্ছে এই রকমভাবে, যেমন দই ঘেটে ঘেটে লস্যি বানায় ওই টাইপের। এখানে বানাচ্ছে বাজরার রুটি, এটাও কিন্তু কমপ্লিমেন্টারি, তবে গোটা দিচ্ছে না, টুকরো টুকরো দিচ্ছে। যাই হোক, কীভাবে বানাচ্ছে দেখো। এই যে বাজরাটাকে মেখে তাকে কিন্তু বেলান দিয়ে বেলছে না, হাতেই চ্যাপটা চ্যাপটা করে নিয়ে তারপরে এই যে বড় একখানা চাটুতে কাঠের জালে সেঁকছে। আর তারপর এই যে একটা টুকরো রুটিতে এইভাবে ঘি রয়েছে, ঘি মাখিয়ে এই যে এতটুকু টুকরোই দিচ্ছে সবাইকে, ঘি মাখিয়ে তারপরে ওদের এই যে রসুনের আচার রয়েছে, রসুনের আচার দিয়ে সবাইকে এক টুকরো করে খেতে দিচ্ছে। টেস্ট আমিও খেয়ে দেখলাম, খুব সুন্দর লাগলো। আচারটা তো এত সুন্দর, জিজ্ঞেস করলাম, বলল রসুনের আচার। এই দেখো হনুমানজি ঘুরে বেড়াচ্ছে চারিদিকে। এত বড় মাঠটা, কত লোকজন, চারিদিকে কত রকম কি কাণ্ড হচ্ছে। এই দেখো এখানেও সব এমন সেজে গুজে ঘুরছে, ওদেরই লোকরা ওদের সাথে সেলফি তুলছে। এদিকে রাবণও আছেন। এইদিকে চলছে গরুর গাড়ি, যে কেউ চড়তে পারো, টাকা দেখিয়েই দিলাম কত করে লাগবে। এখানে চলছে ডান্ডিয়ার ডান্স, তো যে কেউ ওদের সাথে তাল মেলাতে পারো, তার জন্য কোনো রকম চার্জ লাগবে না। উল্টে আরেকটা জিনিস দেখে ভালো লাগলো, যে যাচ্ছে তাদেরকে ওরা নিজের মাথার পাগড়িটা খুলে পরিয়ে দিচ্ছে। যেমন ওই মেয়েটা দেখো নাচছে, ওকে কিন্তু পাগড়ি পরিয়ে দিয়েছে। এখানে চলছে রাজস্থানী গানের সাথে নাচ, সেখানেও চাইলে কিন্তু পা মেলাতে পারো, ওরা কিন্তু ডাকছে, আর তার জন্য কোনো রকম কোনো চার্জ লাগবে না। আর নাচতে না চাইলে খাটিয়াতে বসে দেখো, সেটাই কি কম মজার। এখানে আবার জ্যোতিষীও আছে, চাইলে হাত দেখিয়ে নিতে পারো। এদিকে রয়েছে জহুরি বাজার, এখানে কিছু দোকান আছে, চলো দেখি এই দোকানগুলোতে কি কি পাওয়া যাচ্ছে। এখানে পেয়ে যাবে এই রকম কাঠের চাবির রিংগুলো, এই যে যেগুলোতে এরকম আঁকা রয়েছে মুখ, এইগুলো। তাছাড়া এরকম উড পেয়ে যাবে, এগুলো ম্যাগনেট, ফ্রিজ বা আলমারিতে কোথাও আটকানোর জন্য। তাছাড়াও কাঠের নানা রকমের জিনিস রয়েছে, এই রকম ছোট ছোট শোপিস রয়েছে, হাতি রয়েছে। এই রকম আয়নাগুলো পেয়ে যাবে 150 টাকা করে। তাছাড়া এদিকে রয়েছে এরকম কাঠের অশোক স্তম্ভ, তারপরে এই যে মাটির কলসির মধ্যে কাক পাথর ফেলছে, এখানে রয়েছে জাদু, আর এখানে রয়েছে কিছু ওয়াল হ্যাঙ্গিং, এই যে জাদু রয়েছে। আরও এই যে বেলুন ফাটালেই প্রাইজ, সেই দোকান। তারপরে আরও ওই যে বল ফেলে দিলে কত নম্বর হলে প্রাইজ, এই সবেরই দোকান রয়েছে এই দিকটাতে। এই দিকটায় রয়েছে হলো প্লে জোন, এখানে সব রকমের রাইড রয়েছে, বড় থেকে ছোট সবারকার জন্যই সব রকমের রাইড রয়েছে, যেমন অন্যান্য মেলাগুলোতে থাকে আর কি। সবশেষে চলে এসেছি ফুড কোর্টে। এখানে কি কি খাবার পাওয়া যাচ্ছে, তার কি কি দাম, প্রথমেই তোমাদের চারটা পুরো শেয়ার করে দিলাম। এবার চলো ভেতরে গিয়ে দেখি খাবারগুলোর চেহারা কেমন। ভেতরটা তো খুব সুন্দর সাজিয়েছে, বিশাল বড় জায়গা, প্রচুর টেবিল চেয়ার রয়েছে, আর প্রচুর খাবারের কাউন্টারও আছে। এটা রয়েছে মালাই, এটা এক ভার দেবে, দাম 70 টাকা। এখানে রয়েছে কেশরিয়া মিল্ক, এটাও ভারে করে দেবে 70 টাকা। এই যে ওনারা ঘুরে ঘুরে আবার লাইভ মিউজিকও শোনাচ্ছেন সব টেবিলের সামনে গিয়ে গিয়ে। এখানে রয়েছে পেঁয়াজ কচুরি, এটা কিন্তু রাজস্থানের ভীষণ ফেমাস একটা ডিশ।
এখানে দোসার লাইভ কাউন্টার রয়েছে, একদম সামনে বানিয়ে দিচ্ছে। দেখো আর কি কি দিয়ে বানাচ্ছে, সব রকম মশলা রয়েছে। আর দামটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম, কোন দোসার কীরম দাম। আর এই যে বানিয়ে দিচ্ছে এখানে, যা যা বলবে একদম তোমার মতো কাস্টমাইজ করেই তোমাকে দেবে। আর এই দেখো সবগুলো কি সুন্দর ম্যাশ করে দিচ্ছে। এখানে রয়েছে পাওভাজি, পাওভাজির কী দাম সেটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম। এই ঠান্ডায় একদম সামনে গরম গরম জিলিপি বানিয়েও দিয়ে দেবে। এখানে রয়েছে মঙ্গোলিয়ান রাইস নুডলসের একদম লাইভ কাউন্টার। আর এখানে যা কিছু রাখা আছে তুমি যেটা যেটা দিতে বলবে সেইভাবে কাস্টমাইজ করেই ওরা বানিয়ে দেবে। কত রকমের ভ্যারাইটি সবজি আছে দেখো, এখানে পাস্তাও আছে। এখানে পেয়ে যাবে কচুরি আর আলুর দম, দাম 80 টাকা। এখানে রয়েছে ছোলে ভাটোরে।